নবী আমার বলেন, রমজান মাস পাইয়া রমজানের 30টা রোজা রাখলে, তারাবিহের নামাজগুলি পড়লে, তেলাওয়াতে কোরআন করলে, আমার মাওলা পাকের রাত দিন 24 ঘন্টা রমজান মাস পাইয়া জিকির করলে যে পরিমাণ সব হইতো, এই বান্দা কবরে চইলা গেলে অসুবিধা নাই, পরিপূর্ণ একটা রমজানের আমলের সব পার্সেল করে যেই ব্যক্তি এই দোয়া পড়ছে তার কবরের ভিতরে পৌঁছায়া দেবে। মাহে রমজান 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ একটা মাস, যে মাসে একটি নফল কাজ করলে আল্লাহ ফরজের সমান সব দেন। একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার সম পরিমাণ সব আল্লাহ দেন। এজন্য আল্লাহর পয়গম্বর এই রজবের চাঁদ উদয় হইলেই রমজানের প্রিপারেশন আর প্রস্তুতি নিতেন এবং নিতে বলতেন। একটু সুবহানাল্লাহ বলেন। রজবের চাঁদ দেখা দিলে একটা দোয়া খুব বেশি বেশি করে পড়তেন। যদি আপনাদের কষ্ট না হয়, যদি আমার সঙ্গে একবার একটু পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করুন, আর ওয়াবাল্লিগনা রমাদান, আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে মেহেরবানি করে ওই রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দিন, যে রমজানে একটি নফল কাজ করলে ফরজের সমান সব, আর একটি ফরজ কাজ করলে আল্লাহর পয়গম্বর বলেন কমপক্ষে 70টা ফরজ আদায় করলে যে পরিমাণ সব, আল্লাহ পাক ওই পরিমাণ সব দান করবেন। এজন্য পয়গম্বর বলেন ওয়াবাল্লিগনা রমাদান, হায়াত লম্বা করে রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দিন। একটু জবান খুলে জোরে বলা যাবে কি আমিন? আচ্ছা, এমন যদি হইতো ঘাটাইল নয় বরং টাঙ্গাইল শহরে একটা ফার্মেসি আছে, আর ওই ফার্মেসিতে এক ধরনের একটা মেডিসিন ক্যাপসুল পাওয়া যাচ্ছে, ওই একটা ক্যাপসুলের দাম হলো ৭৫,০০০ টাকা, আর একটা ট্যাবলেট খাইলে তার 6 মাসের হায়াত বাড়ে। এই খবর যদি কেউ দিত, কোন তো গরিব মানুষ কি চান্স পাইতো? কাকা কথা বলেন না কেন? সব ধনীরা নিয়ে যাইতো গা। আবার গরিব মানুষও চিন্তা করতো বাড়িঘর বিক্রি করে হলে 2টা ক্যাপসুল যদি খাওয়া যায় 1 বছর হায়াত বেশি পাওয়া যাবে। কথা ঠিক কিনা? মানুষ কিন্তু মরতে চায় না, এই খবর পাইলে ওই ওষুধ ব্যাকেই কেনার চেষ্টা করতো। কথা ঠিক কিনা? থানবী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখছে, মুরব্বি বোঝা বানছে, ছেলেদের নাম ধরে ধরে দেখে, জোয়ান 3টা ছেলে, একটাও আসে না। মুরব্বি রাগ হয়ে কইছে, মন থেকে না, কিন্তু এই গ্রামে কত মানুষ মরে, গে আজরাইলকে আমারে সহে দেয় না, মানে রাগ করে কইছে ছেলেদের উপরে। আজরাইল ডাক দেখা, যা একটু দেখা করে, মারা লাগবো না। আজরাইল সামনে দাঁড়ায়, একা চাচা আপনি নাকি আমারে খোঁজেন, তো আমি তাই এসে পড়ছি। কয় তুমি কে বাবা? কয় আমি মালাকুল মউত আজরাইল, রেডিওয়ানি এক্ষুনি জান কো বুঝুন। মুরব্বী কথা শুনে কয় আসতে বলছি, তা তো ঠিক, কিন্তু কেন আসতে গেছে হেটা শুনবে না, এই বোঝাটা একটু মাথায় তুলে দেওয়া লাগে, বা তাই তোমারে খুঁজতেছি। এতক্ষণ কিন্তু মরতেই চাইছে, যে অরিজিনাল আজরাইল আসছে এখন তো মরার জন্য নয়, বোঝাটা তুলে দেওয়া লাগে, এই জন্য তোমারে খুঁজছি। আসলে বিশ্বাস করেন, কেউ মরতে চায় না। যদি এই খবর পাইতো অমুক দোকানে একটা ক্যাপসুল পাওয়া যায়, দাম 4 লক্ষ টাকা, খাইলেই 6 মাস 1 বছর 3 বছর হায়াত বাড়বে, প্রতিযোগিতা দিয়ে কিন্তু সে ওষুধ খাইতো। আসলে কি ওই ধরনের ওষুধ আছে দুনিয়ায়? কিন্তু আমি যে দোয়াটা পড়ছি এটা হলো হায়াত বাড়ার একটা মেডিসিন আর ওষুধ। একটু সুবহানাল্লাহ জোরে বললেন না? যে হায়াত বাড়ার মেডিসিন হলো এই দোয়াটা। খুব ভালো করে কথাগুলি বুঝবেন আমার মা বোনেরা। আমি নির্ধারিত একটা বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ অবশ্যই বয়ান করব, যদি আপনাদের ধৈর্য থাকে। কিন্তু তার আগে আমি যে আমলটা দিতে চাইলাম, আল্লাহর পয়গম্বর বলেন রজবের চাঁদ দেখা দিলে পয়গম্বর নিজে এই দোয়াটা পড়তেন, সাহাবায়ে কেরামদেরকেও পড়তে বলতেন। রজব এবং শাবান এই 2 মাস ব্যাপী প্রত্যেকটা মুসলমান এই দোয়াটা বেশি বেশি করে পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়াবাল্লিগনা রমাদান। কি লাভ হবে? নবী আমার বলেন, কেউ যদি এই দোয়াটা মন থেকে পড়ে আর যদি তার এই দোয়া আর মোনাজাতটা যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, তার যদি মৃত্যু রমজানের আগে লেখাও থাকে, আজরাইল যখন রওনা দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, খবরদার আজরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার হায়াতকে আরো 6 মাস কিছুদিন বাড়ায়া দিয়েছি। মারবি না, ফিরা যা। যে আল্লাহ হায়াত নির্ধারণ করছেন, আচ্ছা ওই আল্লাহ যদি আরো 1 বছর হায়াত বাড়ায়া দেয়, কোন সরকারের কাছে জবাবদিহি করা লাগবে? কথা কন না কেন? এই দোয়া পড়াতে কোনো ক্ষতি নাই। শোনেন, আর যদি এমনও আছে, হাদিস শরীফের মধ্যে পয়গম্বর বলেন, হয় তার হায়াত বাড়ায়া যাবে, বাইরে যাবে, আর যদি হায়াত নাও বাড়ে তারপরে লস নাই। এই দোয়াটা যারা মন থেকে বারবার বারবার তেলাওয়াত করবে, বান্দার হায়াত নাই, সে মারা গেছে, অসুবিধা নাই। নবী আমার বলেন, রমজান মাস পাইয়া রমজানের 30টা রোজা রাখলে, তারাবিহের নামাজগুলি পড়লে, তেলাওয়াতে কোরআন করলে, আমার মাওলা পাকের রাত দিন 24 ঘন্টা রমজান মাস পাইয়া জিকির করলে যে পরিমাণ সব হইতো, এই বান্দা কবরে চইলা গেলে অসুবিধা নাই, পরিপূর্ণ একটা রমজানের আমলের সব পার্সেল করে যেই ব্যক্তি এই দোয়া পড়ছে তার কবরের ভিতরে পৌঁছায়া দেবে। আল্লাহ যেন আমাদেরকে এই দোয়াটা বেশি বেশি করে পড়ার তৌফিক দান করেন। যারা আরবিতে পারেন আরবিতেই বলেন, যদি আরবিতে সম্ভব নাও হয় বাংলাতে কোন, আল্লাহ রজব আর শাবান মাসে বরকত দেন আর আমার হায়াতটাকে লম্বা করে রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দেন।